হ্যালো এভরিওয়ান, আজকে সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে। একটু আগে মারজুক ফোন দিয়ে জানালো যে আজকে আমরা একটু ফিফা খেলতে বের হব, আর তারপর একটু বেইলি রোডের দিকেও যাব। এতদিন আমাদের পরীক্ষা ছিল, তাই অত বের হওয়া হয়নি। তো আমি নামাজের পরপরই রেডি হয়ে নিলাম। সব সময়ের মতো এবারও আমার মানিব্যাগে বেশি টাকা ছিল না, জমানো কিছু টাকা ছিল। তো ওইগুলো নিয়েই বের হয়ে পড়লাম। যাত্রার শুরুতেই একটু ধাক্কা খেলাম, লিফট ছিল না, তাই বাধ্য হয়ে সিঁড়ি দিয়েই নামলাম। যাওয়ার পথে ভিডিও বানাতে গিয়ে অলরেডি অনেক লেট করে ফেলেছি। এদিকে মারজুক আমাকে কল দিয়ে জানাচ্ছে যে ও চলে এসেছে অলরেডি। আমি ওকে একটু অপেক্ষা করতে বললাম। ফাইনালি মারজুকের সাথে দেখা হলো। ও একটু অপেক্ষা করেছিল, তবে কোনো সমস্যা হয়নি। আজ আমরা FC25 খেলবো। প্রথম দিকে আমরা কিছুই বুঝতে পারতেছিলাম না গেমের, কারণ এটা FC24 থেকে অনেকটাই ভিন্ন। প্রতিবারের মতো এবারও আমি রিয়াল মাদ্রিদ নিয়েছি, আর মারজুক নিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রথম ম্যাচেই মারজুক খুব বাজেভাবে হেরে গেল। ওর তুলনায় আমি ততটা ফিফা খেলি না, কারণ ও প্রায়ই ওর বাসার ভাইয়ার সাথে খেলে, কিন্তু আমার সেই সুযোগটা নেই। আমাদের টিভির গ্রাফিক্সটা অত ভালো ছিল না, কিন্তু খেলা যাচ্ছিল, অতটাও অসুবিধা হচ্ছিল না। কিন্তু আশেপাশের টিভিগুলোর গ্রাফিক্স তার চেয়ে খুবই ভালো ছিল। তৃতীয় ম্যাচে মারজুক লিভারপুল নিল, কারণ ও বলতেছিল ও ওর ভাইয়ের সাথে লিভারপুল নিয়ে খেলে। আর খেললামও আমরা অ্যানফিল্ডে, কিন্তু এবারও ও হেরে গেল। প্রথমে বলেছিল ম্যানচেস্টার সিটি নিয়েছে তাই পারছে না, কিন্তু এবার লিভারপুল নিয়েও হেরে গেল। ওর জন্য খুবই দুঃখ লাগছিল আমার। তৃতীয় ম্যাচে আমি বললাম এবার রিয়াল মাদ্রিদের মাঠে খেলি। তো মারজুক রাজিও হলো আমার সাথে রিয়াল মাদ্রিদের মাঠে খেলার জন্য। কিন্তু অনেস্টলি FC25 এর রিয়াল মাদ্রিদ টিমটা খুবই ভয়ানক। আর এমবাপ্পে তো একদমই আনস্টপেবল, মানে কোনোভাবেই মারজুক ডিফেন্স করতেই পারছিল না। শেষ পর্যন্ত আমি 8টা গোল দিতে পেরেছি, আর মারজুক দিতে পেরেছে 3টা। তারপর আমরা আর দেরি করলাম না, আমরা চলে গেলাম বেইলি রোডে। অনেকদিন পর বেইলি রোডে আসা হলো। প্রথমে ভেবেছিলাম আমরা বেইলি ডেইলিতে একটু বসবো, ওইখান থেকে কিছু অর্ডার করব। কিন্তু দুর্ভাগ্যবশত এত ভিড় ছিল যে বসার কোনো জায়গা পেলাম না। তারপর গেলাম ম্যাচ শেফে, কিন্তু সেখানেও একই অবস্থা, বসার কোনো জায়গা নেই। আজকে একটা ফেস্ট হচ্ছিল, তো এই কারণে ভিড়টা একটু বেশিই ছিল। আমরা ম্যাচ শেফ থেকে বের হয়ে হাঁটতে শুরু করলাম। আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল, তাই ভাবলাম একটু মিন্টু রোডের দিকে যাব। তখনই হাঁটতে হাঁটতে দেখি অফিসার্স ক্লাবে একটা বিয়ে হচ্ছে। একটু দেখতে গেলাম বিয়ের স্টেজটা। খেয়াল করলাম অফিসার্স ক্লাব উদ্বোধন করেছেন বেগম খালেদা জিয়া, এটা আমার একদমই জানা ছিল না। আর বিয়ের স্টেজটা খুবই সুন্দর ছিল। তারপর আমরা মিন্টু রোডে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, একটু গল্প করলাম। তারপর আমরা ভিএনএস এর সামনে গেলাম। সেখানে অনেকগুলো খাবারের দোকান ছিল, স্টল আর কি। তো ওইখান থেকে কিছুই পছন্দ হলো না মারজুকের, তাই ভাবলাম যে ব্রু টাউনে গিয়ে দেখি কিছু অর্ডার করতে পারি কিনা। ব্রু টাউনেও খুবই ভিড় ছিল, কিন্তু ওদের চিজ কেকটা নাকি খুবই মজার শুনেছি, তাই 230 টাকা দিয়ে অর্ডার করলাম ওদের চিজ কেক। দোস্ত অনেস্টলি রিভিউ দে, কেমন লাগছে? চিজ কেকটা যেরকম এক্সপেক্ট করছিলাম ওরকম হয় নাই। সো 6/10 দিব। ব্লুবেরিটা চলে। তো হ্যাঁ, 6/10। আমার কাছে চিজ কেকটা ভালো লাগছে, চিজ ভালোই দিয়েছে, বাট ব্লুবেরি ফ্লেভার হিসাবে অত ভালো না, আমার অনেস্ট অপিনিয়ন। বাট আমিও 10-এ 6 দিব। জানুয়ারির 27 তারিখ আমার বাসার ছাদে আমার বোনের আঁকতেছে, ওইদিন কাজে আসছিল। গায়ে হলুদের আগে গায়ে হলুদ আপু পরেই নাই, আচ্ছা করবেই না। আচ্ছা। হ্যাঁ, গায়ে হলুদের আগে আঁকতেছে। আঁকতে জাস্ট একটা বিয়েটা পড়ায় ফেলে, মানে বিয়েটা করে ফেলে। তাহলে ওরা আসলে আশ্চর্য করতে পারে, দেখা একটা কোনো প্যারেন্টস ওকে। বিয়েটা পড়ায় ফেলে। হুম। ওটা 27 হয়েছে, হুম। কাজে আসছে, সাইন করছে, সব হয়েছে, মানে বিয়ে ডান, বিয়ে ডান। বাট বাসর ঘর ম্যারিড বাসর ঘর হয়নি। হইছে,
ওই দিনই? আমাদের বাসায় থাকছিল ভাই আমি। আচ্ছা, বিয়ে বাচ্চার হয়ে গেছে। কয়দিন হারিয়ে গেছিল। এঙ্গেজমেন্ট? এঙ্গেজমেন্ট মানে এঙ্গেজমেন্ট মামা আচ্ছা আচ্ছা আচ্ছা, বিয়ে সরি সরি, এটা বিয়ে আক্ট হইল বিয়ে। বিয়ে আর যে মেয়ে, জাস্ট ফাংশন নট দ্য ফাংশন আচ্ছা ঠিক আছে, জাস্ট কাজে এসে ওই বইলা খুশিতে বিয়ে করবো আচ্ছা, তো মেয়ের বাড়ি যে খাওয়ায় আর ছেলের বাড়ি যে খাওয়ায়, সেটা মানে মানুষের দাওয়াত দিন আমাদের বিয়ে হয়েছে এটা জানানোর জন্য আগের সময় বিয়েতেই তোমার সাইন কল করে হইতো কিন্তু এখন মানুষ আগে করে ফেলে বিয়েটার কাজ আগে শেষ করে ফেলে তো তোর আপুরটা বল, তারপর অফিসার্স ক্লাবে কি হয়েছে? অসুবিধা হয়নি কিছুই হয়নি তো তুই আমারে বললি কেন? আমি তো, ওখানে চাইছিল বিয়ে করতে পরে ওখানে তোমার তো সময় আমি 18 তারিখে বিয়ে ক্র্যাশ করলে কি প্রবলেম হয়েছে? ওই দিন তো তোর বিয়ে হয় নাই। তুই আমাকে অফিসার্স ক্লাবে দাঁড়ায় বললি না যে, আমি বললাম যে 5ই অগস্ট 2023 সালে আমার মামাতো বোনের ও ওইটা আরেকটা কাহিনী, ওইটা আরেকটা কাহিনী। আসার পথে বৃষ্টি খুবই বেড়ে গেল আর খুবই জাম লেগেছিল রাস্তায়, তো তারপর আর ভিডিও করতে পারিনি। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।